আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? আপনি যেমনভাবে ভয় করছেন তেমনভাবে কিছুই হবে না, কারণ আমাদের ঈশ্বর অলৌকিক কাজ করে সব ঠিক করে দেবেন। আপনি ভয় করবেন না। আপনারা জানেন এটা কোন জায়গা? এটা হচ্ছে মায়ানমার। আগের নাম ছিল বার্মা। এই মায়ানমারে একটা শহর আছে, নাম হচ্ছে ইয়াঙ্গুন। সেখানেই দেখুন এই বড় পার্কটা আছে। এইদিকে দেখুন একটা পুকুর আছে, আর দেখুন জলের উপর একটা লাল যন্ত্র আছে। এটা দিয়ে জলটাকে পরিষ্কার করা হয়। এই জল তো প্রত্যেকদিন নোংরা হয়ে যায়, পাতা পড়ে, তারপর মানুষরাও নোংরা করে। তাই এই জলটাকে পরিষ্কার রাখতে এই মেশিনটাকে রাখা হয়েছে। একটা মানুষ এটাকে চালায়। পরিষ্কার করার পরেও আবার সেটা প্রত্যেকদিন ময়লা হয়। একইভাবে আমাদের জীবনও প্রত্যেকটা দিন শয়তান নোংরা নিয়ে আসে। অহংকার, হিংসা, লোভ, এই ধরনের নানা রকম নোংরা মিশিয়ে নিয়ে আসে। তাই হৃদয়কে পরিষ্কার করতে হবে। এই নোংরামিগুলো যদি রেখে দেই সেগুলি বাড়তে থাকবে, আর একদিন আমাদের জীবনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে। পবিত্র আত্মা আমাদেরকে শুদ্ধ করেন। আপনি প্রভুর চরণে এসে বলুন, হে প্রভু, আপনি আমার হৃদয়কে পরিষ্কার ও শুদ্ধ করুন। আপনি আপনার পবিত্র আত্মার সামর্থ্য দ্বারা আমার হৃদয়কে পরিষ্কার করুন। পবিত্রতায় চলার জন্যই পবিত্র আত্মাকে দেওয়া হয়েছে। এই জন্যই পবিত্র আত্মা দিয়ে পূর্ণ হয়ে প্রার্থনা করলেই আমরা পবিত্রতা পাব। এখন আপনি হয়তো ভাবছেন, ঈশ্বরের বাক্য আমার জন্য কি? আমরা দেখব হিতোপদেশ 3 অধ্যায় 6 পদ। তোমরা সমস্ত কর্মপথের স্বীকৃতি দাও তাকে, তিনি তোমায় সঠিক পথের সন্ধান দেবেন। আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন যেই পথে আমরা চলি সেই পথে নানা রকম বাধা বিপত্তি আসে, তখন আমরা চলতে পারি না। এই বাধা বিপত্তিগুলি পরিষ্কার করলেই আমরা এগোতে পারব। অনেকদিন আগে আমি উত্তর ভারতে সেবা কাজে গিয়েছিলাম। তখন ওরা আমাকে জিপে যাত্রা করিয়েছিল। যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাটায় এত উবড় খাবড় ছিল, জিপ একবার এদিকে ঢেলে যায়, একবার ওই দিকে ঢেলে যায়। এত কষ্ট হচ্ছিল, আমি ভাবছিলাম হেঁটে গেলেই হয়তো বেশি ভালো হতো। আবার ভাবলাম হেঁটে যাওয়াও যাবে না, কারণ রাস্তা এত খারাপ, হাঁটতেও অসুবিধা হয়ে যাবে। কয়েকদিন পর সেই জায়গাতে আবার যাওয়ার আমার কথা ছিল। রাস্তার কথাটা ভেবেই আমার মনে ভয় চলে আসলো, আবার এই রাস্তা দিয়ে যেতে হবে। কিন্তু গিয়ে দেখলাম রাস্তা তো একদম ভালো, নতুন রাস্তা করেছে, কোনো উবড় খাবড় নেই, একদম সুন্দর রাস্তা। লোকেরা আমায় বলল নতুন রাস্তা করেছে, তার মানে রাস্তা যদি ভালো হয় তখন যাত্রা সুন্দর হয়। আমাদের জীবনও একটা যাত্রা। ঘরে বাইরে, কাজের জায়গায়, ব্যবসার জায়গায় কত রকম বিপদ। রাস্তা খারাপ, উপর নিচে, উবড় খাবড়, এমনভাবে জীবনযাত্রা করতে হয়। আপনি ভাবছেন আমার জীবনের রাস্তা এত খারাপ, কিভাবে আমি এগোবো? কিন্তু যখন আপনি নিজেকে যিশুর কাছে অর্পণ করবেন তখন উনি সব রাস্তা সোজা করে দেবেন, সঠিক পথের সন্ধান দেবেন। আর ঈশ্বর বলবে, হে আমার সন্তান, আমি তোমাকে এই রাস্তায় পথ প্রদর্শন করব, আপনি সুন্দরভাবে যাবেন। জীবনের পথ ঈশ্বরের কাছে অর্পণ করুন। এর মানে সকালবেলা উঠে প্রভুকে বলতে হবে, প্রভু, আজকে আমি এই কাজগুলি করতে যাচ্ছি। এই কাজগুলি করার সময় আপনি আমায় পথ দেখান। আমার পড়াশোনা যাতে আপনার ইচ্ছা প্রকাশ পায়। আমি এই ব্যবসাটা করতে যাচ্ছি, আপনার কি ইচ্ছা আছে? আপনি যদি ঈশ্বরের কাছে অর্পণ করেন, উনি সুন্দরভাবে আপনাকে চালাবেন। আপনার রাস্তাকে ঈশ্বর সিধা করে দেবেন, আপনি শান্তি পাবেন। রাস্তায় কোনো বাধা নেই, আপনি শান্তি পাবেন। কিন্তু আপনি যদি শুধু নিজের ইচ্ছায় কাজ করেন, আমি এটা নিয়ে পড়াশোনা করব, আমি এই কাজ করব, আমি এই ব্যবসা করব, তখন দেখবেন আপনি আপনার জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন হবেন। কিন্তু যখন আপনি আপনার জীবনকে ঈশ্বরের চরণে সমর্পণ করবেন আর বলবেন, প্রভু, আপনি আমায় পথ দেখান, তখন দেখবেন খুব সুন্দর আর সহজভাবে ঈশ্বর পথ দেখিয়ে দেবেন। উনি সঠিক পথের সন্ধান দেবেন।
আজকে আপনার জীবনে এত দুঃখ কষ্ট কেন একটু ভেবে দেখুন। এই কাজে বা এই পড়াশোনায় কি প্রভুর ইচ্ছা রয়েছে? এই যে ব্যবসা শুরু করেছি সেটার মধ্যে কি ঈশ্বরের ইচ্ছা আছে? সব সিদ্ধান্ত কি আপনি নিজেই নিয়েছেন? এই জন্যই আপনি এত দুঃখ কষ্টে আছেন, কারণ সব সিদ্ধান্ত তো আপনি নিজেই নিয়েছেন। ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলার জন্য যদি অর্পণ করেন, ঈশ্বর আপনাকে সফল করবেন। প্রভুর চরণে এসে বলুন, প্রভু, এখন থেকে আমি যা যা করব সব আপনার ইচ্ছা অনুসারেই করব। এর জন্য আমি নিজেকে আজ অর্পণ করি। তখন দেখবেন আপনার জীবনে বিশাল বড় একটা পরিবর্তন এসছে। বলুন, হে প্রভু, আপনার ইচ্ছা অনুসারে আমাদের পথ দেখান। আপনি সব সময় আমাদেরকে সঠিক পথ দেখান। হে প্রভু, আমি ভুল করেছি। এতদিন আমি নিজের ইচ্ছা মতো চলেছি, সব সিদ্ধান্ত আমি নিজেই নিয়েছি। এর জন্য আজকে আপনি আমায় ক্ষমা করে দিন। সব বাধা দূর করে আপনি আমায় সফলতা দেন, তার জন্য ধন্যবাদ। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।